আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের টাঙ্গুয়ার হাওরের নতুন ব্লগে স্বাগতম। আমাদের সাথেই থাকুন। তো আমরা ঢাকা থেকে ২২ জনের টিম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। সুনামগঞ্জে যাচ্ছি এবং বাস থেকে এই দৃশ্যগুলো উপভোগ করছি। ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি ছিল। তাই দেখতে ভালোই লাগছিল আশেপাশের দৃশ্যগুলা। তো আমরা সুনামগঞ্জে নামলাম, বাস স্টেশনে নেমে আমরা এখন তাহেরপুর যাব। তো এখন লেগুনা করে তাহেরপুর যাচ্ছি প্রায় ১ ঘন্টার পথ এবং বৃষ্টির অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলাম। অনেক সুন্দর লাগছিল, সুনামগঞ্জ অনেক সুন্দর, আশেপাশে শুধু লাল সাপটার বিল। তো এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা কষ্ট। তো আমরা তাহেরপুর এসে আমাদের যে হাউস বোটটা ভাড়া করা ছিল জলঘুর্তি, আমরা পুরোটাই রিজার্ভ করেছিলাম। তো আমরা এটাতে উঠেছি। তো আমরা ২২ জন ছিলাম। তো আমরা এখানে এসি রুম ছিল ৪-৫টা। তো আমরা সবাই মিলে এখানে উপভোগ করা শুরু করলাম। তো আমি উপরে উঠে গেলাম ফার্স্টেই। উঠে এই ভিউটা দেখছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি ভিউটা। এটা আমাদের ছিল একদম টপ ভিউ আমাদের হাউস বোটের। এখানে আমরা আড্ডা দিয়েছি, আমরা সৌন্দর্য উপভোগ করেছি এবং খাওয়া-দাওয়া করেছি এখানে। তো এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির দোলনা ছিল, বৃষ্টির জন্য ওই যে ছাতা ছিল। তো এটা হচ্ছে আমার মামাতো শালী, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। তো দোলনা খাচ্ছিল, ওইটাও ভিডিও করে নিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের হাউস বোট ছেড়ে দিবে এবং অলরেডি ছেড়েও দিয়েছে। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আর আমি এখানে ভিডিও করতে রাখলাম আশেপাশের সুন্দর দৃশ্যগুলা। মানে আমার যেহেতু প্রথম গিয়েছি আমি, আমার খুবই ভালো লাগছিল এবং আমি মাঝে কয়েকটা লাইভও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি যেটা দেখতেছি আপনাদের সাথে ওইটা শেয়ার করি। তো এখানে তাহিরপুর ঘাটে অনেকগুলো হাউসবোট ছিল। যেহেতু বৃহস্পতিবার যারা রওনা দিয়ে এসেছে, বৃহস্পতিবার জ্যাম পড়ে ভৈরবের পরে। তো আমাদের ১০-১১ ঘন্টা লেগেছে, নর্মালি ৮ ঘন্টা লাগে, কিন্তু অনেক সময় শুনেছি যে ২০-২২ ঘন্টা লেগে যায় জ্যাম বেশি হলে। তো হয়তো এই হাউসবোটের যাত্রীগুলো এখনো আসেনি, আসলে এগুলাও ছাড়বে। তো যেহেতু আমরা এসে পড়েছি এবং ছাড়া আর কেউ ছিল না, আমরা যেহেতু ফুল হাউসবোট বুক করেছিলাম, তো আমরা হাউসবোট ছেড়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন টাঙ্গা হাওরের দিকে যাচ্ছিলাম, খুবই সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো আসলে এটা সৌন্দর্য না বললেই নয়। তো এটা এই ভিউটা নিলাম আমি এখান থেকে, দেখলাম যে ভিউটা খুবই সুন্দর আসতেছে এবং নদীর পানিটাও ছিল খুব সুন্দর। আহ হাওরের এটা তো নদী, আমরা হাওরের দিকে যাচ্ছি, নদীটার নাম আসলে আমার ঠিক মনে নেই। তো এখান দিয়ে আমরা ছবি তুলছিলাম, এখানে আমার ওয়াইফ সুন্দর মতো হাতে মেহেদি দিয়েও কিছু ক্লিপস নিয়ে নিল। যেহেতু প্রকৃতিটাও সুন্দর এবং আমিও ভাবলাম যে একটু সেলফি ভিউ নিয়ে একটু ফেসটা দেখাই। তো আমিও একটু ভিউ নিয়ে নিলাম আর আমরা রওনা দিচ্ছি। তো খারাপ লাগছিল না, ছাদটা অনেক সুন্দর ছিল, অনেক ছাদ বাগান ছিল এবং এই যে দোলনা, এই দোলনাতে বসে এবং এই যে খাওয়া দাওয়া, সকালবেলা আমরা এসে আমরা এই খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভুনা এবং একটা মাখানো সালাদ, অস্থির। মানে এই হাওরের ভিউতে এটা খাওয়া এবং সাথে চা, চাটা আসলে যে অনেক মজার ছিল, আমি জানি না কিভাবে বানাইছে। চাটাও ভালো লাগতেছিল। আমি নর্মালি চা কম খাই, কিন্তু আমিও এখানে এসে লোভ সামলাতে পারলাম না। তো চা খেতে খেতে যেতে লাগলাম। আমি রেডি হয়েছিলাম যে পানিতে নামবো এখানে, যে এবং এটা হচ্ছে হাউস বোটের ভিতরে, ভিতরের সাইডের যে ভিউটা ওইটা। আহ যে এখান থেকে আবার ছাদে আসলাম আমি, নিচ সাইডে কয়টা ক্লিপ নিয়ে ছাদে এসে ভাবলাম যে আরেকটা না চা খাইলেই না, এক কাপে পোষাচ্ছে না, তাই আরেক কাপ চা নিয়ে নিলাম। যে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দূরে আরো হাউস বোট যাচ্ছে, তো ওদের টাটা দিতে লাগলাম এবং আমাদের পাইলট আমাদের নিয়ে যেতে লাগলো এবং মাঝখানে আমাদের আবার একটা রাস্তার ব্যবস্থা হলো, ফ্রুটস, পেয়ারা মাখা, এটাও মজা লাগছিল। জানি না ক্ষুধা বেশি লাগছে নাকি পরিবেশের জন্য, কিন্তু যাই খাচ্ছি তাই ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে আরেকটা হাউস বোট, ও এখানে যাচ্ছে। তো আমরা টাঙ্গুয়ার হাওরের সামনাসামনি এসে পড়েছি। তো এখানে এসে যে ডিঙি নৌকা, নৌকা করে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাব, যেহেতু ওই সাইডে বোট যায় না। তো আমরা নৌকা করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি লাইফ জ্যাকেট পরে, কারণ সাঁতার
মোটামুটি 60 ভাগ মানুষ 70 ভাগ মানুষই সাঁতার পারে না, একজন পারে। যেটা আমার শ্বশুর ছিল উনি সাঁতার পারে, এই জন্য উনি লাইফ জ্যাকেট পরে নেই। আর বাকি আমরা যারা পরে আছি আমরা সবাই সাঁতার না জানা লোক। তো যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো এর মাঝেও কিছু ক্লিপ নিয়ে নিয়েছি, আসুন উপভোগ করি। এই হাওরে রে হাওয়া যখন লাগে আমার বুকে, আমার দুঃখগুলো পর হয়ে যায়, থাকি দারুণ সুখে। এই হাওরে রে নীল যদি মাখিয়ে দু চোখে, আমি কেমনে বোঝাই আনন্দেরা আটে না এই বুকে। চল হাওরে হাওরে যাবো ভেসে দূরে, ভাল লাগে না মাখতে ধুলো তোদের ওই শহরে। চল হাওরে হাওরে যাবো ভেসে দূরে, আজ না গেলে যাবো কবে, কাল যদি যাই মরে। এই আকাশ কালো করে আবার বৃষ্টি নেমে এলে, একটু ভিজে দেখিস বন্ধু কি এক শান্তি মেলে। যদি তোর জীবনের ব্যস্ততারা খুব হাঁপিয়ে তোলে, ডুব দিয়ে হওয়ার আল একটু নীল হাওরের জলে। চল হাওরে হাওরে যাবো ভেসে দূরে, ভাল লাগে না মাখতে ধুলো তোদের ওই শহরে। ঘোরাঘুরি গোসল শেষে এখন দুপুরে খাওয়ার পাওয়া আমাদের আস্তা কোয়েল এবং মাছ ভর্তা দিয়েছে এবং অসাধারণ লাগছিল এই পরিবেশে এই ধরনের খাওয়া। আমি নর্মালি কোয়েল পাখিও খাই না, মাছও খাই না, কিন্তু ওই দিন আমি কিছুই বাদ দিইনি, আমি সবই খাইছি কারণ টেস্ট অনেক ভালো লাগতেছিল। তো আমরা এখান থেকে নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দিলাম খাওয়া দাওয়া করে, এবং বিকালে এই যে নীলাদ্রির পাড়ে আসলাম। নীলাদ্রির ভিউটা অনেক সুন্দর লাগছিল, এখানে মেঘলা মেঘলা ছিল, রোদ হলে হয়তো অন্যরকম ভিউ আসতো, জানি না কোনটা বেশি সুন্দর, যেহেতু মেঘলা পেয়েছে মেঘলাই ভালো লাগতেছিল। তো আমরা রাতে নীলাদ্রির ওখানে স্টে করলাম একটু দূরে, একটু কোলাহল মুক্ত জায়গায়, এবং ছাদের ভিউটা নিলাম। এবং রাতে স্টে করার পর সকালবেলা আবার আমরা জাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে একদম ভোর 6টার আগে, বা পৌনে 6টার দিকে ভিউ। তখন অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা মাত্র শেষ হলো তখনই আমরা এই যে এখন ব্রিজের পানিটা বেড়ে যাওয়ার কারণে ব্রিজটা অনেক নিচে নেমে গেছে। কত করে এগুলো? শাপলা ফুল দেওয়ার চেষ্টা করছি। কই শাপলা কই? ছুটলো কেমনে? এ চেঞ্জ করে দিছ নাকি আবার? না ভাই, না ভাই, আপনি তো আগে মাতার বললেন সুন্দর মতো বান্ধব, সুন্দর মতো বান্ধব। এটা অবশেষে 40 টাকা দিয়ে শাপলাগুলো নিয়ে নিলাম, ওয়াইফের জন্য নিলাম শাপলা ফুল। ওয়াইফকে শাপলা ফুল দিলাম। देखो मुस्कुरा के आँखों में। শিমুল বাগানে এসেছি, শিমুল বাগানে টিকিট ছিল 50 টাকা করে। তো আমরা ঢুকে শিমুল বাগানে কিছু ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু এখন সিজন না শিমুল ফুলের, তাই শুধু বাগানটাই আছে। তো বৃষ্টিও হচ্ছিল, এখানে ছাতার নিচে সবাই ওয়েট করতেছিল বৃষ্টি কমার, আর আমি এখান থেকে ক্লিপ নিচ্ছিলাম। তো খারাপ লাগছিল না, তো ভালোই লাগছিল, শিমুল বাগানটাও উপভোগ করছিলাম। এবং এরপরে আমরা আবার বোটে করে রওনা দিচ্ছি শিমুল বাগান দেখা শেষ বারিকাটিলার দিকে। ওইখান থেকে আমরা বারিকাটিলাতে উঠি নাই যদিও, তবু আমরা দূর থেকে পাহাড়গুলো দেখেছি, এবং সামনেই ডিয়ার মেঘালয়ের কিছু পাহাড় ছিল, ওইটাও ছিল অসাধারণ। তো আমি ভিডিও করে ওই ভিউগুলা নিচ্ছিলাম, তো ভালোই লাগছিল এবং উপভোগ করেছিলাম অনেক। কে পাইলো কার কি গেল, কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। চলো দোতম পাহাড় জুমু ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।